ব্লিডিং ইন আর্লি প্রেগন্যান্সি। কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের ব্লিডিং বা ডিসচার্জ মিসক্যারেজ বা গর্ভপাতের একটা লক্ষণও হতে পারে। যদি এই কারণটা জানা যায় যে স্পেসিফিক কোনো কারণে ব্লিডিং হচ্ছে, তাহলে তার কেয়ার বা ট্রিটমেন্টে যেতে হয়। যেমন ধরুন লোকাল কোনো যদি কজ থাকে, যে সার্ভিক্সে কোনো ইনফেকশন, পলিপ ইত্যাদি থাকলে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করা যেতে পারে। আর যদি কোনো ইনফেকশন সাসপেক্ট করা হয়, তার জন্য অ্যান্টিবায়োটিক বা মেডিসিনের সাহায্য নেওয়া যেতে পারে। রেস্ট ইউজুয়ালি অ্যাডভাইস করা হয়, যদিও বিছনায় কন্টিনিউয়াসলি শুয়ে থাকার দরকার নেই। মোটামুটি একটা রেস্টফুল লাইফ, ভারী ওজন না তোলা, বাড়ির বাইরে এ ধরনের ক্ষেত্রে বাড়ি বেরিয়ে খুব একটা হেভি কাজ করা, এগুলো ইউজুয়ালি অ্যাভয়েড করাই ভালো। কিছু কিছু ক্ষেত্রে মেডিসিনের সাহায্য নেওয়া হয়। প্রোজেস্টেরন বলে একটি বিশেষ হরমোন এক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে দিয়ে থাকি, যেটা কখনো কখনো এই ধরনের ব্লিডিং বা এই ধরনের রিস্কটাকে কমাতে হেল্প করে। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই যে অল্প স্বল্প ব্লিডিং ইন আর্লি প্রেগন্যান্সি হয়, সেগুলো কিন্তু নিজে নিজেই সেটেল করে যায়। কিছু কিছু ক্ষেত্রে যদি প্ল্যাসেন্টাল ব্লাড ক্লট হয়ে থাকে, সেটাও অনেক ক্ষেত্রেই নিজে নিজে রিজলভ করে যায়। আল্ট্রাসাউন্ডের মাধ্যমে মনিটরিং করতে হবে, প্রেগন্যান্সির অন্যান্য যে ওষুধপত্র সেগুলো কন্টিনিউ করে যেতে হবে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আউটকাম ঠিকঠাক হবে। কিছু কিছু ক্ষেত্রে আনফর্চুনেটলি ইট মে এন্ড আপ ইন মিসক্যারেজ, মানে গর্ভপাত হতে পারে। সেক্ষেত্রে বেসিক্যালি কি কারণে এটা হলো সেটা গুরুত্বপূর্ণ জানা, কিছু টেস্টের মাধ্যমে জেনে ভবিষ্যতে যাতে এটা আর না হয় বা এটা মিনিমাইজ করা যায়, রিস্কটা প্রিভেন্ট করা যায়, তার চেষ্টা করতে হবে।